আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর ভালো কিভাবে থাকবেন, যেই গরম পড়েছে সেই গরমের জন্য একটা শরীর ও মন ঠান্ডা ও সতেজ থাকার জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। সো দেখতে থাকুন কীভাবে কী করছি। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আমি এই জায়গায় সরিষার তেল দিয়েছি 1/3 কাপ। সরি, আমি না, এই রেসিপিটা আবার আম্মু গরমের সময় সচরাচর এটা করে থাকে, এতে করে শরীরটাও ঠান্ডা থাকে আর মনটাও ভালো থাকে। সো এই জায়গায় দিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা ভেজে, যাতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচের মতো, পর্যাপ্ত নুন 1/2 চামচের মতো। আর আম্মু এটা কাশি এসে পড়েছে, ঠান্ডা কোনোভাবেই কমছে না। আর যত বেশি গরম পড়ছে তত বেশি ঠান্ডাটা লেগেই যাচ্ছে। আর দিয়ে দিচ্ছে এই জায়গায় কাঁচামরিচ দিয়ে করেছে সম্পূর্ণ, আর জাস্ট কালারের জন্য হালকা একটু গুঁড়ামরিচ দিয়েছে। সো 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছে, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচের মতো গুঁড়ামরিচ গুঁড়া দিয়ে জাস্ট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এটা কষানোটা যত ভালো হবে এটা খেতে তত ভালো হবে। সো এই জায়গায় আমি আম্মু সিলভার কাপের মাছের মাথা দিয়ে দিচ্ছে। এটা মনে হয় 2.5-3 কেজির একটা সিলভার কাপের মাছের মাথা দিয়ে মাছ এটা করছে। সো খুবই মজার হয়ে থাকে। সো আপনাদের কাছে আজকে শেয়ার করে ফেললাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা ট্রাই করে ফেলতে পারেন। আর আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের মাঝে মজার মজার রেসিপি শেয়ার করা। যত ইজি ওয়েতে আছে সব কিছুই আপনারা ট্রাই করি যে আপনাদের মাঝে নিয়ে আসতে। সো আমার রেসিপি ফলো করে যদি কেউ ট্রাই করেন, ইনশাআল্লাহ রেসিপি তো আমার থেকে আরও বেশি বেটার হবে। আপনাদেরকে বলবো মাস্ট বি ট্রাই। আর এখন যেহেতু গরমে তো ট্রাই করবেনই। গরমে এরকম কিন্তু ঠান্ডা ঠান্ডা সবজি খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো হয়। আর গরমে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা খুবই বেড়ে যায়, গ্যাস্ট্রিক বলে, আর শরীরের টেম্পারেচার তো আছেই, খুবই বেড়ে যায়। সো আপনি যদি লাউ দিয়ে দিচ্ছেন, যে আমি সম্পূর্ণ একটা লাউ ইউজ করেছে মিডিয়াম সাইজে। সো লাউটা দিয়ে তারপরে খুব ভালো মিশিয়ে দেবে। আর এটাও খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। ভাতের থেকে কিন্তু তরকারির পরিমাণটা সবসময় খাওয়ার ট্রাই করবেন একটু বেশি, তাহলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আর আপনারা কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আর ভিডিও বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ট্রাই করবো যদি আপনারা আমার পাশে থাকেন। তো খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন এখন ভিজিট করছেন কিন্তু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যান। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে, আমার চ্যানেলের উপরে কিন্তু আমার বোনের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা ওর চ্যানেলটা একটু ঘুরে আসে, দেখবেন ওর কিন্তু ব্লগ চ্যানেল খুবই আপনারা মজা পেয়ে থাকবেন ভিডিওগুলো দেখতে। তো আবার এখন ঢাকনা দিয়ে আম্মু প্রায় 10 থেকে 15 মিনিট এটা রান্না হতে দিচ্ছে। এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি, আম্মু জাস্ট এই লাউ থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানি দিয়ে আজকে রান্নাটা হবে। আর এটা খেতেও খুবই মজার হয়ে থাকে। সো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। আর পানিটা বের হতে হতে কিন্তু এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পানির ভাপেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আজকে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হবে, যেহেতু পাশে আজকে ফ্রাইডে। সো বাসার পাশে অনেক কোলাহল হবেই। আর আমি যখন বয়স দিই ঠিক তখনই মানুষের কোনো না কোনো কোলাহল থাকবেই। সো একটু একটু মানিয়ে নেবেন। আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই কাটিয়ে দেবো যদি আপনার পাশে থাকেন। তো খুব ভালোভাবে এটা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এত বড় সম্পূর্ণ ভিডিওটা দেওয়া তো সম্ভব না, যার জন্য কাট করে তারপরে কিছু অংশ দিয়েছি, যেটা মেন টপিকসগুলো। সো অনেকে যাদের আমার ভিডিও ভালো লাগে না তাদেরকে বলবো ইগনোর মাই ভিডিও। তারপরে ভিডিওতে এসে আজাইরা কমেন্ট করবেন না, কারণ আপনাদের এত আজাইরা টাইম কোথা থেকে আসবে বুঝি না। এই টাইমটা যদি আমার কমেন্টে না লাগে অন্য কোনো কাজে লাগাবেন তাহলে দেখবেন আপনাদের আরও বেশি ভালো হবে। সো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সরি, বারবার করে আমি বলছি এটা আমার আম্মু করেছে। তো ধনিয়া পাতাটা কিন্তু যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এটা কোনো ধরা বাঁধা নেই যে দিতেই হবে। আর আমার গলা কিন্তু খালি খারাপই হচ্ছে, কোনোভাবে ভালো হচ্ছে না। আপনাদেরকে বলছি, তো কমেন্টে জানান যে কীভাবে আমার গলাটা ভালো করা যায়। ইনশাল্লাহ আমি ট্রাই করবো। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে।
আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হচ্ছে, খেতেও খুবই মজার হয়ে থাকে। এটা যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে তো একদম ভরপুর খাওয়া দাওয়া হবে। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই সবজিটা পারফেক্ট একটা সবজি। সো ফাইনাল লুক এতটুকুই, বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।